নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা রাজ। আমার বাংলার শুরুতে যে খবরের দিকে নজর রাখছি, হেলিকপ্টারে আয়কর আনা। অভিষেকের হেলিকপ্টার আটকায় আয়কর অফিসাররা। হেলিকপ্টারে উঠে তল্লাশি আয়কর আধিকারিকদের। হেলিকপ্টার ছাড়া যাবে না বলেই ঘোষণা আধিকারিকদের। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। তল্লাশির ভিডিও মুছতে চাপ দেওয়ার অভিযোগ। রণে ভঙ্গ দিয়েই ঘটনাস্থল ছাড়েন আয়কর আধিকারিকেরা। বেহালা ফ্লাইং ক্লাব থেকে ট্রায়াল রানের আগেই এই ঝামেলা। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সান্নিক। সান্নিক, কিসের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হলো? দেখো, যেটা সূত্রের খবর, আয়কর দপ্তরের কাছে কোনো নির্দিষ্ট টিপ ছিল, যে কারণে তারা বেহালা এই ফ্লাইং ক্লাবে তারা আজকে এসে উপস্থিত হন। যখন তারা এসে উপস্থিত হন তার কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে নির্দিষ্ট চপার, সেই চপারটি আগামীকাল তার যেহেতু হলদিয়া যাওয়ার কথা রয়েছে সেই চপারে করে, তাই সেটি ট্রায়াল রানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার জন্য যাবতীয় যারা অফিসাররা থাকার তারা সেখানে উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা উপস্থিত ছিলেন। সেই মুহূর্তে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এসে উপস্থিত হন। তারা এসে সমস্ত পেপারস তারা দেখান, দেখিয়ে তারা এখানে তারা সার্চ করতে চান। যদিও প্রাথমিকভাবে কোনো রকম বাধা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীদের তরফে দেয়া হয়নি। তারা সার্চ করতে দেন এবং সার্চ করে যখন কিছুই কার্যত পাওয়া যায়নি, তারপরে কিন্তু তারা সেই ট্রায়াল রান যেটি করার কথা ছিল সেইটি তারা করতে চান। কিন্তু সেই সময় বলা হয় যে সেই চপারটিকে তারা আটক করেছেন। বর্তমানে এই ট্রায়াল রান করানো যাবে না, এই নিয়ে কিন্তু একটা বাক্য বিনিময় শুরু হয়, যা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে ওঠে তাদের মধ্যে। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই মুহূর্তে তারা বোঝানোর চেষ্টা করেন, যখন কিছু পাওয়া যায়নি সেই চপার থেকে, তাহলে কোন গ্রাউন্ডে আয়কর দপ্তরের তরফে এই চপারটিকে আটক করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে এবং তারপর ইলেকশন কমিশনকেও আসরে নামতে হয়। ইলেকশন কমিশনের তরফে একটি প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে এসে পরবর্তীতে উপস্থিত হয়। যদিও তাদের যেটা দাবি, তাদের সামনে কিন্তু এই ঘটনা ঘটেনি, তাদের সামনে এই সার্চ অপারেশন সেটি চলেনি। যদিও পরবর্তীতে তারপর আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এখান থেকে বেরিয়ে যান এবং চপারটিকে আটক করা হয়নি শেষ পর্যন্ত। কিন্তু যে কটি প্রশ্ন এক্ষেত্রে কিন্তু সামনে আসছে, যে একদম প্রচারের ঠিক আগের দিন এইভাবে চপার আটক করার যে প্রক্রিয়া যেটা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল অভিযোগ তুলছে যে এইভাবে চপার আটক করে আদতে প্রচারে বাধা দিতে চেষ্টা করছে কেন্দ্রীয় শাসক দল বিজেপি, এবং তারা সেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। সেই তত্ত্বই কিন্তু আরো একবার সামনে আসলো। বেশ, ধন্যবাদ সান্নিক। ফ্লাইং স্কোয়াড অফিসার তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। আয়কর দপ্তর, ইলেকশন কমিশন, আমরা ইলেকশন কমিশনে আছি। সেইরকম আমরা এবারও আমাদের অর্ডার দিয়েছেন, এখানে আসতে আমরা এসেছি। এটা কি অর্ডারে বলা হয়েছিল যেখানে কোনো সার্চ চলছে? না, আমরা দেখতে এসেছিলাম কোনো সার্চ হচ্ছে কিনা, যদি হয় তো আমরা রিপোর্ট। সার্চ কি হয়েছে? ইনকাম আমাদের সামনে ডিপার্টমেন্ট করেছে? আমাদের সামনে এমনি কি ইনফরমেশন পেলেন? কিছু পাইনি। ইনকাম ট্যাক্স চলে গেছে? ইনকাম ট্যাক্স চলে গেছে। এদিকে এক্স স্যান্ডেলে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন, এনআইএ, ডিজি ও এসপি কে অপসারণ না করে নির্বাচন কমিশন ও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আয়কর দপ্তরের অফিসারদের আমার চপারে তল্লাশি করতে পাঠিয়েছে। নিরাপত্তা রক্ষীদেরও তল্লাশি চালিয়েছে, ফল শূন্য। এক্স স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির জমিদাররা ওদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু বাংলার প্রতিবাদকে কখনো দমানো যাবে না, এক্স স্যান্ডেলেই পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এজেন্সির অপব্যবহার মানতে নারাজ বিজেপি। দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া এই বিষয়ে শোনাবো আপনাদের। তার হেলিকপ্টার, কোথাকার হেলিকপ্টার, তার আছে কিনা আর্থিক ব্যবস্থা, সেটা তো দেখবেই সরকার। গত বছর ভোটের দিন ঘাটালে আমাদের প্রার্থী ভারতী ঘোষের গাড়ি চিনে নিয়ে গেছিল পুলিশ, কিনা ফর্মাল অনুমতি না হয়নি। উনি বললেন আমি মেসেজ মেল করেছিলাম। তো এইটুকুর জন্য প্রার্থীকে ছেড়ে দিয়েছিল, নামিয়ে দিয়েছিল গাড়িতে, সেই মন্দিরে বসেছে। আজ এরকম বড় বড় কোম্পানি যারা হেলিকপ্টার চালাচ্ছে, তাদেরকে যদি পারমিশন চায়, পারমিট চায়, লাইসেন্স চায়, তোদের কি আছে? তার জমিদার হয়ে গেল, উনি বাংলা হয়ে গেলেন। উনি কি মহাপুরুষ নাকি? আমি ভারত, আমি বাংলা? ওইরকম করাপ্ট পরিবারের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নাই।